প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও ঋণের বিষয়ে বেশ কিছু চুক্তি সই হতে পারে। এছাড়া সড়ক, সেতু ও রেলের কয়েকটি প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ। বৈদেশিক ঋণের অর্থ ব্যবহার নিয়ে সতর্কতার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থ অবশ্যই উৎপাদনশীল খাতে ব্যয় করতে হবে। এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করা সম্ভব বলছেন বিশ্লেষকেরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের পর থেকে বাংলাদেশে বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়িয়েছে বেইজিং। বৈদেশিক ঋণদাতাদের তালিকায় চীনের অবস্থান এখন 4-এ। চীন থেকে ঋণ, বিনিয়োগ ও অনুদান হিসেবে $300 কোটি বেশি এসেছে গত 4 বছরে। প্রধানমন্ত্রীর এবারের সফরে চীনের কাছে বাণিজ্য ও বাজেট সহায়তা হিসেবে মোট $700 কোটি ঋণ চাইবে বাংলাদেশ। এছাড়াও রয়েছে সড়ক ও রেল মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প এবং পদ্মা সেতুর রেল সংযোগের সঙ্গে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়নের প্রস্তাব। বৈদেশিক ঋণের অর্থ শুধু অবকাঠামো নয়, রপ্তানিমুখী এবং উৎপাদনশীল খাতেও ব্যয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এতে অর্থনীতি আরও গতিশীল হবে বলছেন তারা। তারা ঋণ যখন দিতে চান তখন আমাদের দেখতে হবে সেই ঋণে আমাদের যেন কাজ হয়। আর টেকনিক্যাল লেভেলে, কন্ট্রাক্টর লেভেলে এসব সব রাষ্ট্রই এরকম সুযোগ চায়। সেটাও তাদের বোঝাতে হবে যে আপনি ঋণেই যখন দিচ্ছেন, ঋণ তো আমি ফ্রি নিচ্ছি না, আমি সুদে নিচ্ছি, সুদ দেব। কাজেই আমাদের সুবিধা মতো যেটা আমাদের উৎপাদন ভালো হবে, যে কন্ট্রাক্টর আমরা সস্তায় পাবো, আমাদের সেই সুযোগটাও দেওয়া হোক। ঢাকা বেইজিং বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলে দেশের আইসিটি, চামড়া, জ্বালানি সহ বিভিন্ন খাতে দ্রুত প্রবৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রাইভেট সেক্টরে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং বিভিন্ন ডাইভার্সিফাইড সেক্টরে, এবং প্রধানমন্ত্রী সফরের পরে এই ধারাটা আরো অনেক বেশি বাড়বে বলে আমরা ধারণা করছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও বাণিজ্য সহযোগী দেশ। ঢাকা বেইজিং অংশীদারিত্ব জোরদারে প্রধানমন্ত্রীর এবারের সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।